হিংসা করে কেউ কখনো জয়লাভ করতে পারে না। কারোর দুঃখের সময় তার পাশে না থাকলে তাহলে মানবিকতার কোনো মূল্য থাকে না। কারোর দুঃখের দিনে তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে থাকা, তার কাঁধে হাত দিয়ে বলা আমি আছি, তুই চিন্তা করিস না, এটা অনেক বড় কথা। আপনি তাকে টাকা পয়সা ধন অর্থ দিয়ে সাহায্য নাই বা করতে পারেন, কিন্তু মুখের বল, মুখের সহানুভূতি এইটুকু মানুষ দিতেই পারে, তাই না? কেউ কেউ চায় যে একটু সহানুভূতি, একটুখানি করুণা, একটুখানি ভালোবাসা, এইটুকু তো মানুষ প্রত্যাশা করতেই পারে, তাই না? সবাই টাকা পয়সা ধন অর্থ কিন্তু চায় না। এটা কিন্তু অনেক মানুষ বোঝে না। আর হিংসা, হিংসা মানুষের জীবনকে একদম শেষ করে দেয়। হিংসা কখনোই করা উচিত নয়। তো এই নিয়েই বলবো আজ দুই বোনের এক কাহিনী। দুই বোন, তারা, তাদের ভাগ্য দুজনের দুই রকম। তারা বাবার মায়ের খুব আদরের দুই মেয়ে ছিল, কিন্তু মেয়েদের ভাগ্য, বড় মেয়ের বিয়ে হয়েছে একেবারে খুব গরিব পরিবারে। হ্যাঁ, তারা কিন্তু আগে তাদের অবস্থা ভালো ছিল। কোনো এক কারণে তাদের জমি জমা সমস্ত বিক্রি হয়ে গেছে। কোনো এক কারণে তাদের জমি জমা সমস্ত বিক্রি হয়ে গেছে, ক্ষেত খাল যা ছিল সব বিক্রি হয়ে তাদের অবস্থা খুব পড়ে গেছে। এবং বড় মেয়ের স্বামী হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে গেছে যে স্বামীর চিকিৎসার জন্য তাকে লোকের বাড়িতে কাজ করতে হয়। ছোট বোনেরও বিয়ে হয়েছে, ছোট বোনের বেশ ধনী পরিবারে বিয়ে হয়েছে। তার স্বামী খুব ভালো ব্যবসা করে, আস্তে আস্তে তাদের সংসারে অনেক উন্নতি হয়েছে। কিন্তু তাই বলে তার বড় বোনের মনে কোনো হিংসা নেই। কোনো কারণে সে যদি তার বোনের কাছে সাহায্য চাইতে যেত, তার বোন তাকে সাহায্য করতো না। উল্টে বলতো যে আমার পয়সা দেখে তুই কি হিংসা করছিস, আমার টাকা দেখে তোর জ্বলন হচ্ছে, এইভাবে তাকে অপমান করত। তখন বলতো বোন, আমি তো লোকের বাড়ি কাজ করি, করে যা পাই তাই দিয়ে সংসার চালাই, আমি হিংসা করছি না। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে, আমাকে কিছু পয়সা ধার দে বোন, আমি তোকে লোকের বাড়ি কাজ করে টাকা শোধ করে দেবো। তখন তার বোন বলল, তোকে লোকের বাড়ি কাজ করতে হবে না, তুই আজ থেকে আমার বাড়িতেই কাজ কর, আমার বাড়িতে কাজ করে যা আমি বাসি রুটি ভাত দেবো তাই নিয়ে যাবি, এইভাবে তোর কাজ থেকে আমি মাইনে কেটে আমার টাকা শোধ করে নেব। তার দিদি তাই রাজি হলো। পথে আস্তে আস্তে সে কাঁদছে, চোখের জল ফেলছে যে ভগবান, আমার এই রকম দুর্দশা কেন হলো? আজ আমার স্বামী অসুস্থ, রোজগার করতে পারে না, আমার ছেলেটা ছোট, তাকে পড়াশোনাও করাতে পারছি না। মনের দুঃখে সে প্রতিদিন চোখের জল ফেলে, সৃষ্টিকর্তাকে জানায় তার দুঃখের কথা, কিন্তু তাই নিয়ে সে তার বোনের কাছে কোনো অভিযোগ করে না। সে প্রতিদিন তার বোনের বাড়ি কাজে যায় এবং কাজের শেষে তাকে বাসি রুটি, কখনো পান্তা ভাত, দুটো লঙ্কা পেঁয়াজ দিয়ে ধরে দেয়। তারা কত রকমের খাবার খায়, ভাত রুটি মাছ মাংস পোলাও, কত রকম রান্না করে তার দিদি। কখনো তার ছেলের জন্য দুমুঠো তুলে দেয় না, যা দেয় তাই নিয়ে কাঁদতে কাঁদতে এসে তার স্বামী ছেলেকে খাওয়ায় আর সৃষ্টিকর্তাকে দুঃখের কথা জানায়। আর কাউকে তার দুঃখের কথা জানায় না। একমাত্র জানাতে পারে মানুষ তার বাবা মাকে, তার বাবা মা নেই, কাকে জানাবে সে? তো স্বামীর চিকিৎসার জন্য তার টাকা শোধ হচ্ছে, এভাবে কয়েক মাস কাজ করছে। একদিন হয়েছে কি, তার বোনের মেয়ের জন্মতিথি, তো সেই জন্য সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করেছে। তো তার দিদি জানে সে তো কাজ করতে যাবেই, নিশ্চয়ই তার ছেলেকেও নিমন্ত্রণ করবে। বলল, দিদি কালকে কিন্তু অবশ্যই আসিস, আমার মেয়ের জন্মদিন, প্রচুর লোককে দাওয়াত দিয়েছি, তারা সবাই আসবে, অনেক রান্না হবে, অনেক লোক রান্না করবে, কিন্তু তোকেও কাজ করতে হবে। বলল, হ্যাঁ আমি আসবো। সে ভেবেছিল তার ছেলেকে নিমন্ত্রণ করবে, কিন্তু করেনি। সে মনের দুঃখে এসে সমস্ত কাজ করলো। অনেক মিষ্টি, অনেক তরি তরকারি, মাছ মাংস পোলাও, সমস্ত যেগুলো বেঁচে গেছে সেগুলো বলল, দিদি সমস্ত আমার ফ্রিজে তুলে দে, আর যেগুলো ফ্রিজে না ধরবে এক একটা মিটকেস আছে সেখানে রেখে দে গুছিয়ে। মিষ্টিগুলো সমস্ত গুছিয়ে রাখলো।
অন্যান্য তরি তরকারি সমস্ত গুছিয়ে রাখলো। মিষ্টিগুলো তুলে রাখলো, মিষ্টির পাশ থেকে যেগুলো ভেঙে গেছে, গুঁড়ো হয়ে গেছে, সেইগুলো বলল তুই নিয়ে নে, বাড়ি নিয়ে যাবি। তরকারি পাতি যেগুলো একদম খারাপ হয়ে গেছে, শুধু ঝোল পড়ে আছে, আলু পড়ে আছে, তাতে কোনো মাংস নেই, কোনো মাছ নেই, সেই রকম ঝোল আলু দেখে তাকে প্লাস্টিকে করে বেঁধে দিয়েছে, এইগুলো তুই বাড়ি নিয়ে যা। সে তার ছেলে অনেক আশা করে বলেছিল যে মা, তুমি তো আমার বোনের জন্মদিনে যাচ্ছ, মাসি আমার জন্যে খুব ভালো ভালো মিষ্টি দেবে, মাছ মাংস দেবে, তুমি কিন্তু মনে করে আনবে, তুমি তো রোজই আমার জন্য বাসি রুটি আনো, আজকে কিন্তু ভালো খাবার আনবে, খাবো মা, কতদিন খাইনি। তো তার মা, তার চোখের জল পড়ছে যখন এই বাসি খাবারগুলো আর মিষ্টির গুঁড়োগুলো নিয়ে যাচ্ছে, তার মনে খুব দুঃখ হয়েছে। সে জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় একটি গাছের তলায় বসে সেই খাবারের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে যে হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, আমার কপালে এত দুঃখ তুমি দিয়েছ। আজ আমার একটা ছোট শিশু, সে পথ চেয়ে বসে আছে যে তার মা তার জন্য কিছু ভালো খাবার নিয়ে যাবে, কিন্তু আমি তার জন্য এই খাবারগুলো কি করে নিয়ে যাব, কি করে তার মুখে দেব? আমি দিতে চাই না। সৃষ্টিকর্তা, তুমি আমার জীবন নিয়ে নাও, আমি এই খাবার আমার ছেলের মুখে দিতে পারবো না, বলে সে খুব কাঁদছে। একটু পরে দেখা গেল চারিদিকটা আলোয় আলো হয়ে গেছে। সে বুঝতে পারল না এত আলো কি করে হলো, সে জ্ঞান হারিয়ে ফেলল। একটু পরে তার জ্ঞান ফিরল। সে দেখল সে তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং তার বাড়ি সে চিনতে পারছে না। তার বাড়ি একদম সুন্দর বাড়ি হয়ে গেছে, মাটির ভাঙা বাড়িটা সুন্দর পাকার বাড়ি হয়ে গেছে, অনেকগুলো ঘর, উঠোন। তার স্বামী সুস্থ হয়ে গেছে, তাকে বলছে কি গো, তুমি শুয়ে আছো, ওঠো, দেখো ম্যাজিক দেখো, আমি সুস্থ হয়ে গেছি। তার ছেলের গায়ে সুন্দর পোশাক, বাড়িতে হরেক রকমের খাবার। সে তো অবাক হয়ে গেছে, সেই সৃষ্টিকর্তাকে অভিযোগ করেছিল, তাই তার জন্য সৃষ্টিকর্তা এই এই জিনিস দিয়েছে। সে খুব অবাক হয়ে গেল এবং বারবার সৃষ্টিকর্তাকে প্রণাম করতে লাগলো। তার এই সুসময়ের জন্য তার খুব আনন্দ হলো। সে ভাবলো ছুটে তার বোনের বাড়িতে গিয়ে বলতে যাবে, কিন্তু তার স্বামী তাকে বাধা দিল, বলল না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি অনেক কষ্ট করেছো, তার জন্য ভগবান তোমাকে এই পুরস্কার দিয়েছে। তো সে আর বোনের বাড়ি যায় না। তার বোন ভাবলো যে তার দিদির হয়তো রাগ হয়েছে, তাই সে দুদিন পরে বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে দিদির বাড়ি খুঁজে পাচ্ছে না। সবাইকে জিজ্ঞেস করতে বললো তোমার দিদি এখন অনেক ধনী হয়ে গেছে, ওই দেখো নতুন ওই বাড়িটা তোমার দিদির বাড়ি। তখন সে এসে দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর বাড়ি কি করে হলো। সে তার দিদির কাছে সমস্ত ঘটনা জানলো। জেনে পরের দিন সে ঠিক ওই রকমভাবে ছেঁড়া কাপড় পরে, বাসি তরকারি, বাসি খাবার নিয়ে জঙ্গলে সেই গাছের কাছে বসে আর সৃষ্টিকর্তার কাছে কাঁদতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার এত কষ্ট, আমার দিদি আমাকে কষ্ট দেয়, আমাকে কাজ করায়, খেতে দেয় না, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার কষ্ট তুমি দূর করো, বলে খুব কাঁদতে লাগলো। তখন একটু পরে এক আলোর উদয় হলো, সেখান থেকে দৈববাণী ভেসে এলো, তোকে আমি অনেক দিয়েছি, তোর স্বামীর খুব ভালো ব্যবসা, তোদের ভালো ঘর দোর, কিন্তু তুই তোর দিদিকে খুব নিচু নজরে দেখতিস, আর তুই আবার এসেছিস তোর দিদিকে হিংসা করে তোর নিজের ভাগ্য ফেরাতে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোদের ঘর বাড়ি সমস্ত নষ্ট হয়ে যাবে, তোর স্বামীর সব ব্যবসা নষ্ট হয়ে যাবে, আজ থেকে তোরা লোকের বাড়ি কাজ করে খাবি, দেখবি লোকের বাড়ি কাজ করে খেয়ে কত কষ্ট লাগে। তোর দিদিকে যেভাবে তুই কষ্ট দিয়েছিস, সেই কষ্ট আজ থেকে তুই ভোগ করবি, আর তোর এই পাপের ফল তোর স্বামী ভোগ করবে, বলে দৈববাণী বন্ধ হয়ে গেল। সে তখন অবাক হয়ে গেল, দেখলো তার পোশাক আশাক আরও ছেঁড়া। সে বাড়িতে গিয়ে দেখলো তাদের ঘর মাটির ঘর হয়ে গেছে। তার স্বামী রোগা জরাজীর্ণ হয়ে বিছানায় শয্যাশায়ী। তার স্বামী বলল, তোমার হিংসার জন্য আমার এই অবস্থা হলো, আজ থেকে আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি তোমার দিদিকে হিংসা করে আমাদের সংসারটাকে নষ্ট করে দিলে। সে তখন হাউ হাউ করে কাঁদতে লাগলো।
আমি আমার দিদিকে হিংসা করেছি, আর আমি এই ভুল কাজ কখনো করব না বলে সে সৃষ্টিকর্তার কাছে কাঁদতে লাগলো, যাতে সৃষ্টিকর্তা তাকে মাফ করে দেয়। এটাই হলো আসল কথা, যে কাউকে হিংসা করে কখনো নিজের ভাগ্য ফেরানো যায় না। নিজের ভাগ্য ফেরাতে গেলে পরিশ্রম করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, তবে তার দিকে সৃষ্টিকর্তা তাকাবেন। সবাইকে অনেক ভালোবাসা। রাধে রাধে, হরে কৃষ্ণ।